মুড়ি দিয়ে কখনো মাছের মাথা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। ভাবতেই পারবেন না যে মুড়ি দিয়ে মাছের মাথা এত মজা হয়। মাছের মাথা নিয়ে সবাই ফেলাচেলা করে, রান্না করলে তেমন একটা কেউই খেতে চায় না। তো ভাবলাম আজকে মুড়ি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি। আর আজকে রান্না করে বাজিমাত করে ফেলেছি। এত পছন্দ করেছে সবাই যে মজা করে করে খেয়েছে। এই তো মুড়িগুলো নিয়ে নিলাম। এদিকে মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 1 প্লেট মুড়ি নিয়ে নিয়েছি। আর সেগুলো সুন্দরভাবে ব্রান করে নিয়েছি। তারপর ভালো করে পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। পানি দিয়ে ভালো করে ভিজিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু একদম পাতলা করে তৈরি করতে হবে। এই তো পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে রেখে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই কড়াইয়ে মাছ ভাজা কিন্তু একদম সহজ না, কিন্তু তারপরে আমার জন্য অনেক সহজ হয়েছে। কেন জানেন? কারণ আমি কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়েছি। যে কোনো কড়াই যখন ভালো করে আপনি তাতিয়ে নেবেন, দেখবেন মাছগুলো সুন্দরভাবে উঠে যাবে। যাই হোক, মাছগুলো ভাজা শেষ, একদম কড়কড়া করে ভেজেছি। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, আর দিয়ে দিলাম সাথে একটু তেজপাতা। ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব এখানে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। বাস, এখন এগুলোকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর তারপর দিয়ে দিলাম এখানে পাতলা করে কাটা আলু। আলুগুলোকে একদম পাতলা করে কেটেছি, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো এখন আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো মশলাই আপনার তরকারি পরিমাণ অনুযায়ী দিবেন। আমি যতটুকু তরকারি নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সবসময় যদি একটু পানি দিয়ে কষানো হয়, তাহলে কিন্তু সেই মশলাটা খেতে অনেক ভালো লাগে। মানে অনেক সুন্দর একটা সেন্ট হয়। যাই হোক, তারপর দিয়ে দিলাম সেখানে সে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছের মাথাটা একটু ভেঙে টেঙে দিয়েছি, আমি নিজের ইচ্ছে করে ভেঙে দিয়েছি। কারণ ভেঙে দিলে এই মাথাটা বেশি মজার হয়। তারপর দিয়ে দিলাম এখানে মুগ ডাল। মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছি। আর এখন ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। ব্যাস, কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে তারপরে আমি এটাতে পানি দিয়ে দিব। সত্যি বলতে আমার কাছে এই রান্নাটা এত মজা হয়েছে, আমার মনে হয় আগে কখনো আপনারা মুড়ি দিয়ে এরকম মাছের মাথা খাননি। তাই মুড়ি দিয়ে আজকে মাছের মাথা করে দেখাচ্ছি। এই তো এখন ভালো করে যখন বলক এসে গেছে, মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা একদম হওয়া অবস্থা, তখনই আমি এখানে সেই মুড়ি ভেজানো পানিটা দিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে এক হাতে দিচ্ছি আর আরেক হাতে লাগছি। কারণ এভাবে দপ করে ঢেলে দিলে একদম দলা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। যাই হোক, এখন মিশিয়ে দিয়েছি। এবার আমি আরো কিছুক্ষণ বলক এনে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু খুবই মজা হয়। আর এখন তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা আর ঘনত্বটা কত সুন্দর হয়েছে। আর এই তরকারিটা খেতে এত ভালো হয়েছে কি বলবো আসলে। একবার শুধু এভাবে মুড়ি দিয়ে মাছের মাথা রান্না করে দেখেন, আসলে না খেলে কোনো কিছু বোঝা যায় না যে কোনটার স্বাদ কেমন। মুখে বলে বোঝাতে পারবো না, এতটাই মজা হয়েছে। মাছের মাথা আর ফেলা যাবে না। প্রত্যেকটা সময় দেখবেন মাছের মাথা ঘরে আসলেই আপনার বাচ্চারা আগে থেকে বুকিং দিয়ে রাখবে এভাবে রান্না করার জন্য। সত্যি করে বলছি, এটা খুব মজা হয়। আমরা তো এমনি সাধারণত মুগ ডাল দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট করি, কিন্তু আমরা মুড়ি দিয়ে কখনোই করি না। মুড়ি অবশ্যই দিবেন, দেখবেন এই মাছের মাথার মুড়ি ঘন্ট তরকারিটা অনেক মজা হবে। আর গ্রেভিটাও খুবই স্বাদ হবে। আর কালারটাও দেখতে সুন্দর হবে। এই তো রান্না করে নিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর সাথে মুড়িও দিয়েছি। আর আজকের এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার দ্বিগুণ মজা হয়েছে। যাই হোক, কেমন হয়েছে মুড়ি দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে নিজে বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।